গেল মানবাধিকার দিবসে ভারতের আগরতলায় সম্প্রতি বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গত 10 ডিসেম্বর। In terms of message to India, I think they should stop spreading the rumors and also they should stop spreading all sort of misleading information, whether it's by their government or by their news agency, because this is not acceptable. We are a free independent country and we have all the right to manage and operate our country the way we want to. আমি বাংলাদেশ, অখণ্ড বাংলাদেশ আন্দোলন সহ নানা সামাজিক ও মানবাধিকার সংস্থা এই বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। সমাবেশে অখণ্ড বাংলাদেশ আন্দোলনের আহ্বায়ক হাসনাত আরিয়ান খান সংগঠনের পক্ষ থেকে তাদের দাবি তুলে ধরেন। সমাবেশ শেষে তিনি ইন্ডিয়ান হাইকমিশনে 10 দফা সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন। আজকে আমরা সুনির্দিষ্ট অখণ্ড বাংলাদেশ আন্দোলনের পক্ষ থেকে সুনির্দিষ্ট 10টা দাবি নিয়ে এখানে এসেছি। আমি দাবিগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। 1, বাংলাদেশে ইন্ডিয়ান আগ্রাসন বন্ধ করুন। 2, বাংলাদেশে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক উস্কানি দেওয়া বন্ধ করুন। 3, বাংলাদেশি জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি সমর্থন ও সম্মান প্রদর্শন করুন। 4, আগরতলায় বাংলাদেশ হাইকমিশন অভ্যন্তরে হামলা, ভাঙচুর এবং বাংলাদেশের পতাকা অবমাননার জন্য বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করুন। 5, সেখানে বসবাসরত বাঙালি এবং বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করুন। 6, সীমান্ত হত্যা বন্ধ করুন, সকল সীমান্ত হত্যার বিচার করুন। 7, স্বাধীনতার প্রশ্নে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, আন্দামান, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, পাঞ্জাব ও কাশ্মীরে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ গণভোটের আয়োজন করুন। 8, দখলে রাখা নবী বাংলার অংশগুলো বাংলাদেশকে সসম্মানে ফেরত দিন। 9, ব্যক্তিগত অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য কোনো দল, গোষ্ঠী বা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্কিত না এমন লোকদের অপরাধের কর্মকাণ্ডের জন্য জাতীয়ভাবে, গোষ্ঠীগতভাবে কাউকে ট্রিট করবেন না। আপনারা কোনো দল, গোষ্ঠী বা জাতীয়তার সাথে ব্যক্তির অপরাধমূলক কর্মকাণ্ডকে যুক্ত করা থেকে বিরত থাকুন। 10, 1353 সালের নভেম্বরে বিহারের কুশি নদীর তীরে দুই দেশের বর্ডারে দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলকের সাথে বাংলার সুলতান শামসুদ্দিন ইলিয়াসার যে শান্তি চুক্তি হয়েছিল সেই শান্তির বাস্তবায়ন করুন। সেই শান্তি চুক্তিতে বলা হয়েছিল যে দিল্লি কখনো বাংলা আক্রমণ করবে না, বাংলা কখনো দিল্লি আক্রমণ করবে না। তা আমরা বাংলাদেশের কখনো দিল্লি আক্রমণ করতে চাই না। আমরা সেই চুক্তির প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। আমরা ইন্ডিয়ান সরকারকে বলবো, দিল্লির শাসকদেরকে বলবো সেই চুক্তির প্রতি সম্মান প্রদর্শন করতে। ওনারা যদি সেই চুক্তির প্রতি সম্মান প্রদর্শন না করে বাংলাদেশে আক্রমণ করতে আসেন, আমরা সমুচিত জবাব দিব। আমরা বাংলাদেশিরা মাথা নত করি না, আমরা বাঙালিরা মাথা নত করার জাতি না। আর এই একই দাবি নিয়ে আমরা বারবার হাইকমিশন আসতে চাই না, বারবার একই কথা বলতে চাই না। আমরা একটা দ্রুত সমাধান চাই, দ্রুত যেন দিল্লি শাসকেরা এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন। অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেন সমন্বয়ক হামজা মাহমুদ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমরা আপনাদেরকে আসলে প্রবাসী হিসেবে মনে করি না, আমরা মনে করি আপনারা আমাদেরই ঘরের অংশ। গত যে জুলাই অভ্যুত্থান হয়েছে, এই জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের, এই জুলাই অভ্যুত্থানে আপনারা যারা দেশের বাইরে থেকে আমাদেরকে সাপোর্ট করেছিলেন, আপনাদের সাপোর্ট ছিল অনবদ্য। বিশেষত যখন ইন্টারনেট শাটডাউন চলছিল তখন আপনারা যেভাবে আমাদের কথাগুলো মিডিয়ায় ফুটিয়ে তুলেছিলেন, বিভিন্ন দেশের বাইরে বিভিন্ন মিডিয়ায় আমাদের ফুটেজ করেছিলেন,
সেই আমরা বলতে পারি না। এবং একই সাথে রেমিটেন্স শাটডাউন এই আন্দোলনে এক যোগ করেছিল এবং আপনি কথা দিয়েছেন আমরা যখন আন্দোলন থেকে আমরা যখন সরে যেতে বাধ্য হব তখন আপনারা আন্দোলন শুরু করবেন এবং আপনারা সেটাই করেছিলেন। তার ফলেই আমাদের আন্দোলন আরো গতি পেয়েছে এবং আন্দোলন থেমে যায়নি। এবং আফটার দ্যাট আন্দোলনের পরে আমরা দেখেছি যে আপনারা প্রবাসীরা আবার আপনারা আমাদেরকে বলেছিলেন তখন যে তোমরা হাসিনাকে নামাও, আমরা এখন রেমিটেন্স বন্ধ করে দিলাম। তারপর হাসিনা নামার পরে আমরা আবার দেশ মুড়ে দিই। তারপরে আপনিও সাড়া দিয়েছেন আমাদের ডাকে, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইভেন এখনো আজকেও আমরা বাংলাদেশে বিভিন্ন মিছিল, বিক্ষোভ, র্যালি করেছি। আপনারা জানেন আজকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হয়েছে। গত 17 বছরে যারা গুম, খুন, জেল, হত্যা, নির্যাতনের শিকার তাদের স্বজনদের সম্মিলনে এবং অসংগঠিত ছাত্র আন্দোলনের উত্থানে যারা আহত হয়েছিল এবং যারা শহীদ হয়েছিল তাদের পরিবার আমাদের সাথে যোগ দিয়েছিল। একই ধারায় দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে আপনারা দেশের বাইরে রুখে দাঁড়িয়েছেন। সেজন্য আপনাদেরকে আসলে আমাদের আন্দোলনের অন্যতম বড় অংশ এবং এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা ভবিষ্যতেও বাংলাদেশের ছাত্র জনতার সাথে, বাংলাদেশের পাশে এভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকবেন ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারতকে হুঁশিয়ারি করে বিক্ষোভ সমাবেশ থেকে বলা হয়, বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করতে চাইলে তা দেশের মানুষ শক্ত হাতে প্রতিহত করবে। এ সময় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা। আমি বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে এসেছি ভারতীয় হাইকমিশনের সামনে। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের সঙ্গে যে বন্ধুসুলভ আচরণ করার কথা তা না করে যে আচরণ করছে তারই প্রতিবাদ করতে। ইন্ডিয়া জাতিসংঘের একটা সদস্য রাষ্ট্র, বাংলাদেশও জাতিসংঘের একটা সদস্য রাষ্ট্র। মর্যাদার দিক থেকে দুই রাষ্ট্র সমান, কিন্তু দুঃখজনক আমরা লক্ষ্য করছি ইন্ডিয়া কখনোই বাংলাদেশকে সমমর্যাদা রাষ্ট্র বলে মনে করে না। তারা বাংলাদেশকে একটা করদ রাজ্য মনে করে, আর করদ রাজ্য মনে করে বলেই আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে তারা হামলা করেছে, ভাঙচুর করেছে, বাংলাদেশের পতাকার অবমাননা করেছে। আমরা সেটার তীব্র নিন্দা জানাই। আজকে এই বিশ্ব মানবাধিকার দিবসে আমরা এটার প্রতিবাদ করতে লন্ডনে ইন্ডিয়ান হাইকমিশনের সামনে এসেছি। শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে আমরা এখানে ভাঙচুর করতে আসিনি, আমরা এখানে পতাকা অবমাননা করতেও আসিনি। আমরা অন্য রাষ্ট্রপতির সম্পূর্ণ শ্রদ্ধাশীল। এই ছিল আজকের আয়োজন। পরবর্তী কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিং বেল প্রেস করে দিন। আপনার চাহিদার কথা লিখে জানান আমাদের কাছে। আগামীতে আপনাদের চাহিদার কথা মাথায় রেখে নতুন ভিডিও তৈরির চেষ্টা থাকবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমি শেখ মহিতুর রহমান বাবলু।